খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক ভালো আছো, বাসায় রয়েছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো নিশ্চয়ই পঞ্চম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তারা নিশ্চয়ই মনোযোগ সহকারে ক্লাসটিতে পুরো বইসহ এবং খাতা কলম সহ পুরো ক্লাসটিতে থাকবে আশা করছি। খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের সঙ্গে রয়েছি নিবেদিতা ভট্টাচার্য, সহকারী শিক্ষক, গাছবান সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা। আজ আমরা পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা অধ্যায় 9-এর পার্ট 2 অর্থাৎ পরিচ্ছেদ 2 নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে তোমরা দেখেছো যে আমরা পার্ট 1 বা পরিচ্ছেদ 1 নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজ পরিচ্ছেদ 2 নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে তোমাদের জন্য একটি ভিডিও রয়েছে, আশা করছি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ দারুণ ঋদ্ধ নিসর্গের মায়ায়, সভ্যতার আলোয়, ইতিহাসের গরিমায়, ঐতিহ্যের দুটিতে। মুসলমানের মসজিদ, হিন্দুর মন্দির, বৌদ্ধের প্যাগোডা, খ্রিস্টানের গির্জা, দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য উপাসনালয় গর্বিত সেই ঐতিহ্যের সাক্ষী। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোটি কোটি মানুষের দারুণ সহাবস্থানে এদেশের আত্মায় খেলা করে ঐক্য আর বৈচিত্র্যের সুর। রাজধানী ঢাকার কথিত প্রাচীনতম উপাসনালয় ঢাকেশ্বরী জাতীয় মন্দির। দেশীয় চৌচালা ও উত্তর ভারতীয় শিখর মন্দিরের যুগল শৈলীতে গড়া ঢাকা শহরের পৃষ্ঠপোষক ঈশ্বরীর এই মন্দিরে অগণিত ভক্তজন খোঁজেন সমর্পণের শান্তি। ঢোল, কাশি ও শঙ্খধ্বনির মুখরতায় নৈবেদ্য নিয়ে সমবেত পূর্ণার্থীর ভিড়ে ঢাকেশ্বরীর এই মন্দির পূজা পার্বণ উৎসবের এক প্রাণ কেন্দ্র। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছো। আমাদের আজকের যে ভিডিওটি ছিল, এই ভিডিওতে আমরা কি দেখেছি? বিভিন্ন ধর্মক্ষেত্র দেখেছি, বিভিন্ন জাতি বর্ণের এই যে বিভিন্ন রকম যে আমাদের ধর্ম আমাদের রয়েছে, যেমন ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ বা খ্রিস্টান, আমরা প্রত্যেকটা ধর্মের বিভিন্ন ধর্ম মন্দিরগুলো দেখেছি। এই যে ধর্ম মন্দিরগুলো, এই যে বিভিন্ন পূজা পার্বণগুলো, এগুলোকে ঘিরে আবর্তিত হয়েছে বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন সংস্কৃতি। যে ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে আমাদের আজকের পাঠ আমরা আজ পড়ব, জানবো পূজা পার্বণ ও ধর্মক্ষেত্র সম্পর্কে। পূজা পার্বণ ও ধর্মক্ষেত্র দেখতে পাচ্ছ তোমরা। প্রথমেই তোমাদের জন্য দুটি ছবি রয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ছবিগুলো কিসের। হ্যাঁ, ছবি দুটি হচ্ছে দুটি মন্দিরের ছবি, দুটি মন্দিরের ছবি। দ্বিতীয় যে ছবিটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিছু সাধু সন্ন্যাসী রয়েছে, হয়তোবা কোনো পূজা বা পার্বণের কোনো উৎসব আমেজের কোনো একটি চিত্র এখানে ধারণ করা হয়েছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে এই যে গেরুয়া কালার রঙের যে পোশাক পরিহিত যেসব লোক রয়েছে তারাই হচ্ছেন মূলত সন্ন্যাসী। তাহলে লক্ষ্য করো এই যে মন্দিরগুলোকে কেন্দ্র করে
সাধু সন্ন্যাসীদের আশ্রমকে কেন্দ্র করে গড়ে উঠেছে ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্র। এই যে মন্দিরগুলো যেসব এলাকায় রয়েছে এবং সাধু সন্ন্যাসীরা যেখানে আশ্রম তৈরি করেছেন সেই আশ্রমকে কেন্দ্র করে গড়ে উঠেছে কি বিভিন্ন ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্র। এখন তোমরা কিছু জিনিস দেখতে পাচ্ছ যে জিনিসগুলোর সাথে তোমরা সবাই পরিচিত। আমাদের পুজো বলতে আমরা বুঝি এসব জিনিসকে। এখানে তোমরা যেটি দেখতে পাচ্ছ এটি একটি ঘটের ছবি, দ্বিতীয়তে ছবি রয়েছে। দ্বিতীয় ছবিটি হলো ধূপ, মিষ্টি, সিঁদুর, ঘণ্টা ইত্যাদি। এছাড়া তৃতীয় ছবিতেও এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের পুজোর সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি জানলাম? এগুলো হচ্ছে আমাদের পূজার উপকরণ। পূজার নানা উপকরণে রয়েছে নানা সৌন্দর্য। পুজোর যেমন অনেক উপাদান রয়েছে, সেই উপাদানের এক একটির মধ্যে রয়েছে এক এক রকম সৌন্দর্য। এখন দেখো তোমাদের জন্য এখন যে ছবিটি রয়েছে, ছবিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ছবিতে দুটি আলপনার ছবি রয়েছে। অনেক সুন্দর দেখতে আলপনাগুলো, তাই না? আমরা বিভিন্ন পুজোতে আলপনা করে থাকি আমাদের বাসায়। হ্যাঁ, এটিও একটি আলপনার ছবি। অনেকে অনেক সুন্দর করে বিভিন্ন রঙের বিভিন্ন আবির দিয়ে এরকম রং তৈরি করে, আলপনা তৈরি করে। তাহলে লক্ষ্য করো, পূজা পার্বণ উপলক্ষে যে আলপনা আঁকা হয় তার সৌন্দর্য আমাদের অবাক করে দেয়। এই যে পূজা পার্বণ উপলক্ষে যে আলপনাগুলো আমরা আমাদের ঘরে আঁকি, সেই আলপনাগুলোর সৌন্দর্য আমাদের কি করে দেয়? অবাক করে দেয়। পূজা পার্বণে মন্দিরের সাজসজ্জার সৌন্দর্য উল্লেখযোগ্য। এই যে পূজা পার্বণে বিভিন্ন দুর্গা পূজা হোক, কালী পুজো হোক বা যত পূজাই হোক না কেন, সেই পুজো উপলক্ষে কিন্তু পুজোর যে মন্দিরগুলো থাকে সেই মন্দির উপলক্ষে মন্দিরগুলোতে অনেক দিন ধরেই সাজসজ্জা শুরু হয়ে যায়, বা মন্দিরে বিভিন্ন রকম মন্দিরগুলোকে বিভিন্নভাবে সাজানো, গেট সাজানো, আশেপাশে সাজানো, একটা উৎসব শুরু হয়ে যায় বেশ কদিন আগে থেকে এই সাজসজ্জাকে কেন্দ্র করে। ধর্মসঙ্গীত, ঈশ্বর ও দেবদেবীর মাহাত্ম্য, কীর্তনের সুর, তাল, লয়, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের ব্যবহার, নৃত্য, নাট্য প্রভৃতির মধ্য দিয়ে শিল্পচর্চার পরিচয় পাওয়া যায়। তাহলে এই যে ধর্মসঙ্গীত, আমাদের বিভিন্ন ধর্মসঙ্গীত রয়েছে, যেমন বিভিন্ন যত দেবদেবী রয়েছে তাদেরকে কেন্দ্র করে বিভিন্ন রকম সঙ্গীত রয়েছে। যেমন দুর্গা পূজার আগে যেমন দুর্গাকে নিয়ে অনেক গান তৈরি হয়, বা এই যে মা কালীকে নিয়ে যে শ্যামা সঙ্গীত, বিভিন্ন ধর্ম উপাসনাগুলো, এসবকেই বোঝানো হয়েছে। ঈশ্বর বলতে আমরা যাকে বুঝি, বা এই যে দেবদেবীর মাহাত্ম্য, এই যে বিভিন্ন দেবদেবী রয়েছে, আমরা পুরাণে বিভিন্ন উপাখ্যানে বিভিন্ন দেবদেবীর কথা জানতে পারি। এই যে দেবদেবীগুলোর বিভিন্ন মাহাত্ম্য রয়েছে। এই যে দুর্গা পূজার একটা মাহাত্ম্য যেমন রয়েছে, এছাড়া কালী পুজোর মাহাত্ম্য রয়েছে, এছাড়া বিভিন্ন পূজার এরকম মাহাত্ম্য রয়েছে। যে মাহাত্ম্যগুলো এবং এই যে কীর্তনের সুর, তাল, লয়, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের ব্যবহার। এই যে আমাদের পুজোর মধ্যে কিন্তু অনেক প্রকার বাদ্যযন্ত্রের ব্যবহার থাকে। নৃত্য, নাট্য প্রভৃতির মধ্য দিয়ে শিল্পচর্চার পরিচয় পাওয়া যায়। এই যে আমাদের ঐতিহ্য, এই যে আমাদের সংস্কৃতি এবং শিল্পচর্চা, এর পরিচয়টা আমরা পাই কোথায়? এর পরিচয়টা আমরা পাই বিভিন্ন কিছুর ব্যবহারে। এই যে ধর্মসঙ্গীত, ঈশ্বর, দেবদেবীর মাহাত্ম্য, কীর্তনের সুর, তাল, লয়, বাদ্যযন্ত্রের ব্যবহার, নৃত্য, নাট্যকলা, এসবের মাধ্যমে আমরা এই যে শিল্পচর্চার প্রকৃত যে পরিচয় সেটা পেয়ে থাকি। এগুলো কেবল হিন্দু ধর্মাবলম্বী নয়, সকল ধর্মের সকল মানুষের উপভোগ্য। শুধুমাত্র হিন্দু ধর্মের ঐতিহ্য বা হিন্দু ধর্মের সংস্কৃতি দেখে শুধুমাত্র যে এই বিশেষত্বটা হিন্দু ধর্মাবলম্বী লোকজনরাই উপভোগ করে তা কিন্তু নয়। সকল ধর্মের সকল মানুষের কাছে এটা সমানভাবে উপভোগ্য। এখন তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, এগুলো এই যে একটু আগে বলেছিলাম তোমাদেরকে বিভিন্ন ধর্মের মাহাত্ম্য সম্পর্কে। এগুলো এক একটা ধর্মে আমাদের যে বিভিন্ন আমাদের ধর্মের এই যে বিভিন্ন মাহাত্ম্য প্রচলিত রয়েছে, তার এক একটার পরিচয় বহন করে এমন এক একটা চিত্র। যেমন এই যে দেখতে পাচ্ছ এখানে রাম, লক্ষ্মণ, সীতা যখন বনবাসে যাচ্ছিল তখন তাদের সাথে হনুমান তাদের কাছে করজোড়ে হাত জোড় করে বসে আছে, এমন একটা চিত্র এখানে পরিলক্ষিত হচ্ছে। দ্বিতীয় যে চিত্রটি,
এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে নদীটি পার হওয়ার জন্য হনুমানের নেতৃত্বে অনেক কয়েক হাজার হনুমান তখন কাজে লেগেছিল। তারা পাথর বসিয়ে একটা রাস্তা তৈরি করে দিয়েছিল। কোথায়? সমুদ্রের মধ্যখানে। তাহলে এখানে কারা ছিল? রাম, লক্ষ্মণ, হনুমান, তখন এরা ছিল। তাহলে এই যে চিত্রটা, এই চিত্রটা ফুটিয়ে তুলছে কিসের মাহাত্ম্য? সেই পৌরাণিক যুগের সেই কাহিনীগুলোর মাহাত্ম্য তুলে ধরেছে। তাহলে এখন আমরা যে বিষয় সম্পর্কে জানবো, লক্ষ্য করো, ধর্মক্ষেত্র, মন্দির, পূজা, পার্বণ প্রভৃতির মধ্যে ধর্ম জীবনের যে সকল উপকরণের পরিচয় প্রকাশ পায় তার নামই তো সংস্কৃতি। তাহলে সংস্কৃতি বলতে আমরা এক্ষেত্রে কি বুঝছি? দেখো, ধর্মক্ষেত্র, মন্দির, পূজা পার্বণ প্রভৃতির মধ্যে ধর্ম জীবনের যে সকল উপকরণের পরিচয় প্রকাশ পায়, আমাদের যে সকল উপকরণের পরিচয় প্রকাশ পায় তার নামই হচ্ছে কি? সংস্কৃতি। হিন্দু ধর্মকে কেন্দ্র করে এক উন্নত সংস্কৃতির প্রসার ঘটেছে। এই যে হিন্দু ধর্ম, যা অনেক প্রাচীন ধর্ম, আমরা পাঠের শুরুতে প্রথম পাঠে আমরা জেনেছিলাম যে হিন্দু ধর্ম একটি সনাতন ধর্ম। এই সনাতন ধর্মটা অনেক চিরন্তন ধর্ম। চিরন্তন মানে কি? অনেক প্রাচীন, যা সত্য। তাহলে এই যে হিন্দু ধর্ম, এই ধর্মটিকে কেন্দ্র করে এক উন্নত সংস্কৃতির প্রসার ঘটেছে। একটা উন্নত সংস্কৃতি তখন থেকে চলে আসছে। এই সংস্কৃতি দেশ ও বিশ্বের কাছেও আদরণীয়। এই সংস্কৃতি শুধু নিজের দেশে নয়, বাইরের দেশেও অনেকটা আদরের সঙ্গেই কি হচ্ছে? গৃহীত হয়েছে এই সংস্কৃতি। আমাদের নিজের দেশে ছাড়াও এই যে আমাদের বিভিন্ন বহির্বিশ্বে, যেখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বীর লোকজন বসবাস করে, সেখানেও কিন্তু এখন দুর্গাপুজো হতে দেখা যায়। যেমন আমেরিকা বা নিউ ইয়র্কে আমরা অনেক সময় এখন দেখি টিভিতে, যখন দুর্গাপুজো হয়, যে সেখানে দুর্গাপূজার অনেক বড় বড় আয়োজন করা হয়েছে। তো সাধারণত এইভাবে আমরা বুঝতে পারি যে আমাদের এই যে হিন্দু ধর্মের যে সংস্কৃতি, সেটা বাহিরের দেশে বা বহির্বিশ্বেও ঠিক কতটা প্রভাব ফেলছে বা কতটা গ্রহণযোগ্য। লক্ষ্য করো, এখন হিন্দু ধর্মকে কেন্দ্র করে এই সংস্কৃতি যুগ যুগ ধরে গড়ে উঠেছে। এই যে সংস্কৃতিটুকু, এই সংস্কৃতিটা হিন্দু ধর্মকে কেন্দ্রীভূত করে এই সংস্কৃতি যুগের পর যুগ ধরে গড়ে উঠেছে, যুগের পর যুগ ধরে প্রবাহিত হয়ে চলেছে। কালের ছোবলে অনেক কিছু ধ্বংস হয়ে গেলেও যা কিছু রয়েছে তার মূল্য অপরিসীম। কালের ছোবলে অনেক কিছুই চলে গিয়েছে, যেমন প্রাচীনকালে হিন্দু ধর্মের আরও অনেক কিছু হয়তো ছিল, যা দিনের বদলের ফলে বা এই যে দিন পরিবর্তন হচ্ছে এর ফলে, যার মধ্য থেকে অনেক কিছু এখন বিলুপ্ত হয়ে গিয়েছে, হয়ে গেল যা কিছু রয়েছে তার মূল্য অপরিসীম। এই যে কালের ছোবলে অনেক কিছু ধ্বংস হয়ে গেল, বর্তমানে যা কিছু রয়েছে তা টিকিয়ে রাখার জন্য আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী তাদের প্রচেষ্টাও কিন্তু কম নয়। অতীতের কৃতি, অতীতের প্রজন্মের এই অবদানকে বলা হয় ঐতিহ্য। তাহলে অতীতের এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে কি বলা হচ্ছে? ঐতিহ্য বলা হয়। এই ঐতিহ্যকে অবলম্বন করে নতুন সাংস্কৃতিক উপকরণ নির্মিত হয়। এই যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে অবলম্বন করে নতুন সাংস্কৃতিক উপকরণ নির্মিত হয়। পূজা পার্বণ, উৎসব অনুষ্ঠান, মঠ মন্দির প্রভৃতির স্থাপত্য, নকশা কিংবা প্রতিমা নির্মাণের ঐতিহ্য গর্ব করার মতো। এই যে আমরা চারপাশে তাকালে আমাদের বিভিন্ন রকম মন্দির দেখতে পাই। সব মন্দির কি দেখতে একই রকম? কখনোই না। এক একটি মন্দির দেখতে এক এক রকম, এক একটি মন্দিরের নকশা একই রকম, আকৃতি একই রকম, বা এই যে তৈরি করার যে নকশা এক একটা মন্দিরের কীরকম, এক এক রকম, আলাদা, সম্পূর্ণ আলাদা। তাহলে এই যে মঠ মন্দিরগুলোর প্রভৃতির স্থাপত্য, নকশা বা এই যে প্রতিমা নির্মাণের ক্ষেত্রে যে একটা ভিন্নতা, আমাদের এত পুজো হয়, এত দেবদেবী, আমাদের দেবদেবীরা কি দেখতে একই আকারের, একই মাটির মূর্তির আদল দেওয়া হয় তাদেরকে? কখনোই না। আমাদের বিভিন্ন যত দেবদেবী রয়েছে তাদের এক এক রকমের বৈশিষ্ট্য রয়েছে, এক একজনের এক এক রকমের একটা পরিচিতি রয়েছে বা একটা আকৃতি রয়েছে। আমাদের কর্তব্য ঐতিহ্য রক্ষা করা। তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের সবার কর্তব্য আমাদের সেই ঐতিহ্যটাকে রক্ষা করা এবং একে সমুন্নত রেখে তাতে নতুন সংযোজন ঘটানো। তাই এই যে আমরা ঐতিহ্যটা রক্ষা করব এবং এই ঐতিহ্যটাকে সমুন্নত রেখে এর মধ্যে কি করব? নতুন নতুন কিছু সংযোজন ঘটাবো, যা অবশ্যই কোনো অযাচিত কোনো কিছু আমরা করব না। এটা আমাদেরকে সবসময় কি করতে হবে? স্মরণ রাখতে হবে। বর্তমান সংস্কৃতিকে ঐতিহ্যের আলোকে সাজানো।
এই যে বর্তমান যে ঐতিহ্যটা আমাদের চলে যাচ্ছে বা চলছে, আমরা যেটার সাথে নিজেদেরকে প্রবাহিত করে আমরা নিজেরা চলছি, সেই ঐতিহ্যটাকে কি করতে হবে, সেই যে সংস্কৃতিটাকে আমাদের এই যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের আলোকে সাজাতে হবে। এখন আশা করছি তোমরা এই যে বিভিন্ন পূজা পার্বণ এবং ধর্মক্ষেত্রকে কেন্দ্র করে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, সে সম্পর্কে তোমরা একটা স্পষ্ট ধারণা পেয়েছো। আর এই যে তোমাদেরকে এতক্ষণ সব কিছু আমি যে স্লাইডে দেখালাম, স্লাইডটা কিন্তু তোমাদের অবশ্যই এই কথাগুলো তোমাদের পাঠ্যপুস্তকেই রয়েছে। তোমরা যখন ক্লাসটি শেষ হবে তোমরা অবশ্যই বইটি খুলে তোমরা দেখে নিতে পারবে। বিষয়গুলো তোমরা আরেকটি বার পড়বে এবং তোমরা এখন কিছু শূন্যস্থান রয়েছে, সেই শূন্যস্থানগুলোর উত্তর দিবে তোমরা এখন। তো রেডি হয়ে যাও উত্তর দেওয়ার জন্য। ওকে, প্রথমে কিছু শূন্যস্থান রয়েছে। তিনটি অপশন রয়েছে, কোথায় কোনটি বসাবে, আর নিচে তিনটি শূন্যস্থান রয়েছে। চলো দেখি তাহলে। প্রথমটি কি রয়েছে, পূজার নানা উপকরণে রয়েছে কি কি সৌন্দর্য, চিন্তা করো। দ্বিতীয়তে, সংস্কৃতি যুগ যুগ ধরে কি উঠেছে, এটাও চিন্তা করতে হবে। তৃতীয়, অতীত প্রজন্মের অবদানকে বলা হয় কি, এই যে অতীত থেকে যে আমরা প্রজন্মগুলো আমাদের যে চলে আসছে, এই পুরো ব্যাপারটাকে আমরা কি বলি। হ্যাঁ আমি জানি তোমরা নিশ্চয়ই উত্তরগুলো সাজিয়ে নিয়েছো, বা অনেকে লিখেও ফেলেছো, বা অনেকে ঠিকও করে ফেলেছো। চলো আমরা দেখিনি উত্তরগুলো কি ছিল। প্রথমটি ছিল, পূজার নানা উপকরণে রয়েছে নানান সৌন্দর্য। পূজার নানা উপকরণে রয়েছে নানান সৌন্দর্য। সংস্কৃতি যুগ যুগ ধরে গড়ে উঠেছে। সংস্কৃতি তাহলে যুগ যুগ ধরে কি হয়েছে, গড়ে উঠেছে। তৃতীয় যে প্রশ্নটি তা ছিল, অতীত প্রজন্মের এই যে অবদানটা রয়েছে, যে অবদানটাকে টোটালি আমরা কি বলি, সমন্বিতভাবে আমরা বলি কি, ঐতিহ্য বলি। আশা করছি তোমাদের সাথে উত্তরগুলো মিলে গিয়েছে। যাদের মেলেনি কোনো সমস্যা নেই, তোমরা স্লাইড দেখে উত্তরগুলো লিখে নিতে পারো। এখন তোমাদের জন্য কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো মুখে মুখে উত্তর দিবে। আর প্রশ্নগুলো যদি তোমরা মনে করো তোমাদের লেখা প্রয়োজন, তোমরা প্রশ্নগুলোকে নোট করে নিতে পারো খুব তাড়াতাড়ি। আলপনা কখন আঁকা হয়, আলপনা কখন আঁকা হয়, চলো দেখি আমরা উত্তর কি বলছে। পূজা পার্বণ উপলক্ষে আলপনা আঁকা হয়। এই যে বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে, যখন কালী পুজো হয় তখন অনেক সুন্দর করে আমরা দেখি না, আমাদের ঘরে আলপনা করা হয়, বা লক্ষ্মী পুজোর সময় আমরা ঘরে অনেক সুন্দর করে আলপনা করি। তাহলে পূজা পার্বণ উপলক্ষে কি করা হয়, আলপনা আঁকা হয়। তোমাদের জন্য এখন দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, তীর্থক্ষেত্র গড়ে উঠেছে কোন জিনিসকে কেন্দ্র করে। এই যে তীর্থক্ষেত্রগুলো, ধর্মক্ষেত্রগুলো কোন জিনিসকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা আমি তোমাদের পাঠের শুরুতেই কিন্তু বলেছিলাম, এটা কিন্তু পারার কথা তোমাদের। লক্ষ্য করো, এখন উত্তরটা আমি দিয়ে দিয়েছি, তোমরা লিখে নাও। তীর্থক্ষেত্র গড়ে উঠেছে মন্দির ও সাধু সন্ন্যাসীদের আশ্রমকে কেন্দ্র করে। এই যে তীর্থক্ষেত্রগুলো এবং ধর্মক্ষেত্রগুলো যেগুলো গড়ে উঠেছে কি কাকে কেন্দ্র করে, মন্দির বা সাধু সন্ন্যাসীদের আশ্রমকে কেন্দ্র করে। এই যে আমরা গয়া, কাশী, লাঙ্গল বন্দর, তারপরে এই যে বৃন্দাবন, বিভিন্ন জায়গায় যায়, ওখানে কিন্তু এক একটার মন্দির রয়েছে, বা এক একজন ওখানে সেই জায়গাগুলোতে আমাদের যে আগে সময়কালগুলো কাটিয়েছিল সেই সব অবতাররা, বা এই যে যাদের কথা আমরা এখন বর্তমানে বিভিন্ন পৌরাণিকভাবে জানতে পারি, তাদের বসবাসের স্থান ছিল কোনো না কোনোভাবে, বা কোনো না কোনো সাধু সন্ন্যাসীর তখন ওখানে আশ্রম ছিল, কোনো না কোনো মন্দিরের মাধ্যমে কিন্তু এই যে আমাদের বর্তমানে তীর্থক্ষেত্রগুলো সেগুলো গড়ে উঠেছে। এখন তোমাদের জন্য তৃতীয় যে প্রশ্নটি রয়েছে, লক্ষ্য করো, হিন্দু ধর্মের মধ্যে সংস্কৃতির প্রকাশ কিভাবে পায়। এই যে হিন্দু ধর্মের মধ্যে আমরা সংস্কৃতির প্রকাশ কিভাবে পাই। লক্ষ্য করো শিক্ষার্থীরা, ধর্মক্ষেত্র, মন্দির, পূজা পার্বণ প্রভৃতির মধ্যে যে পরিচয় প্রকাশ পায় তার নামই সংস্কৃতি। তাহলে ধর্মক্ষেত্র, মন্দির, পূজা পার্বণ
প্রভৃতির মধ্যে যে পরিচয় প্রকাশ পায়, এই যে মন্দির, বিভিন্ন ধর্মক্ষেত্র, পূজা পার্বণগুলো যে প্রকাশটা পাচ্ছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কিছুর মধ্য দিয়ে একটা পরিচয় প্রকাশ পাচ্ছে সেই দেবদেবীর বা সেই মন্দিরগুলোর, সেই কাহিনীগুলোর, তাহলে সেগুলোই কি হচ্ছে একটা সময় সব কিছু মিলে হয়ে যাচ্ছে কি আমাদের সংস্কৃতি, যা আমাদের হিন্দু ধর্মের সংস্কৃতি বলে পরিচিত। আশা করছি শিক্ষার্থীরা তোমাদের কাছে বিষয়টা অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। যখন তোমরা ক্লাসটি শেষ হবে তখন তোমরা ক্লাসটির অনুসারে যখন তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে আবার এই বিষয়টি সম্পর্কে আবার পড়বে, তখন তোমাদের কাছে বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে যাবে। প্রতিদিনকার মতো এখন তোমাদের কাছে যে বিষয়টি রয়েছে সে বিষয়টি হলো বাড়ির কাজ। এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে। আলপনা দেখে তোমাদের মনোভাব কেমন হয় তা 5টি বাক্যে লিখো। এই যে আলপনা দেখার পরে তোমাদের মনোভাব কেমন হয়? অবশ্যই আমাদের একটা ভালো মনোভাব হয় বা আমাদের একটা ভালো লাগা কাজ করে আমাদের ভিতরে। তো এই যে ভালো লাগাটা কাজ করে, এই ভালো লাগা সম্পর্কে 5টি বাক্য তোমরা লিখে রাখবে। আশা করছি তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় তুলে নিয়েছো বাড়ির কাজটি। আলপনা দেখে তোমাদের মনোভাব কেমন হয় তা 5টি বাক্যে লিখো। লিখে নিয়েছো আশা করছি সবাই? হ্যাঁ, ঠিক ধরেছি। আচ্ছা, এখন তোমাদের যে কাজটি থাকবে, তোমরা হচ্ছে বাড়ির কাজটি লিখে রাখবে। আর বাড়ির কাজটি যদি সম্ভব হয় আমাদের কমেন্ট বক্সে তোমরা দিয়ে দিতে পারো। আমি তোমাদের বাড়ির কাজ দেখে তোমাদেরকে ফিডব্যাক দিয়ে দেবো। আর এই যে বাসায় থাকবে, বাসায় থেকে বাইরে গিয়ে সময় নষ্ট না করে বাসায় থেকে বড়দের কথা শুনবে, পড়াশুনো করবে। ওকে, আজকে তোমাদের এতটুকুই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এই পরবর্তী পাঠ নিয়ে আবার আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।